আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মেহেরুন্নেসা ব্লগসে আপনাদের সবাইকে অনেক দিন পর স্বাগত। কারণ বিগত ১-১.৫ মাস হয়ে গেছে আমি কোনো ভিডিও ছাড়ি না। আসলে রোজার মাস আসার পরে রোজার মাসে মনে হয় আমি একটা ভিডিও ছাড়ছি, আর কোনো ভিডিওই ছাড়া হয় নাই। ভিডিও করা হয়েছে কিন্তু ভিডিও ছাড়া হয় নাই। রোজা থেকে সারাদিন রোজা থেকে নামাজ কালাম পড়ে ভিডিও এডিট করা, তারপরে ভিডিও ছাড়া, এটা আসলে এনার্জিতে কুলায় না। এই জন্য আর ভিডিওটা ছাড়া হয়নি। আমার এমনিতেই আমি আলসে, একটু আরামপ্রিয় মানুষ, আর অনেক অলস। তো এই অলস মানুষটা সারাদিন রোজা রেখে একটু নামাজ কালাম পড়ে আর মনে চায় না যে ভিডিও এডিট করতে বসি। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে এত দিন আমি ভিডিও ছাড়তে পারিনি। তো ইনশাল্লাহ এখন চেষ্টা করব সামনে যে ভিডিও রেগুলার ছাড়ার। তো এইগুলো সেই ভিডিও যেগুলো জমে গেছে, ফোনে স্টক প্রায় ফুল। তো ভাবতেছি এগুলো একবার ভাবছি ডিলিট করে দিই, আবার নতুন করে দিই। তারপরে ভাবলাম যে না, এগুলোই ছাড়ি, দেখি আপনাদের সাথে শেয়ার করি আমাদের রোজার মাসটা কেমন কাটছে। তো সবাই তো রোজা শেষ করে ঈদের পরের ভিডিও এখন চলতেছে, কিন্তু আমাদের রোজার ভিডিওটাই নাই, চলুক, দেখা যাক। তো এইখানে আজকে এই এই দিনে এইটা যে দিনকার ভিডিও, তো সেই সময় রোজায় সবাইকে দাওয়াত করা হয়েছিল। তো সবাই আসতে, এখানে প্রথম ইফতার করতে আসতে আমাদের বাসায় সীমা আপুরা, আন্নি আপুরা, ছোটো মনিরা। তো সবাই মিলে একসাথে ইফতার করব। আর মেজো ফুপিরাও তখন ছিল রোজায়। তো সবাই মিলে ইফতারের মজাটাই আসলে আলাদা। তো এখানে ইফতারের জন্য সকাল সকাল একদম সব রেডি করা হচ্ছে। প্রথমেই আমি শুকনো মরিচটা আম্মুকে গুঁড়া করে দিছি, কারণ আমাদের বাসায় শুকনো মরিচ শেষ হয়ে গেছে। তো আম্মু বলতেছে যে যেহেতু আজকে অনেকগুলো আইটেম করব, ভাজা মরিচের গুঁড়া তো একটু লাগবেই, তো একবারেই করে ফেলি, এই জন্য বেশি করে করা হয়েছে। আর এখানে চিকেন ফ্রাই করা হবে, যেহেতু আমাদের বাসায় বাচ্চা পার্টি চিল্লার পার্টি, তো সেই বাচ্চা পার্টি আছে, তো তাদের জন্য স্পেশালি এই চিকেন ফ্রাইটা করা হচ্ছে। আসলে তারা হলো বড় রোজদার মানুষ, তো সেই বড় রোজদার মানুষদের জন্য এই আইটেম। তো খাবো আমরা সবাই, কিন্তু স্পেশালি হলো বাচ্চা, তো তাদের জন্য করা হচ্ছে। আর এদিকে ইফতারির পরে খাবার দাবার যা খাওয়া হবে সেই রান্নাগুলো আম্মু সবার আগে করতেছে। তো আজকে আম্মু একদম সকাল সকাল রান্নাঘরে চলে আসছে, যেহেতু এত মানুষের ইফতার আয়োজন প্লাস রাতের খাবার দাবার সব কিছু রেডি করতে হবে, সেই জন্য এখানে মুরগির গোশত রান্না হবে। তো অলরেডি এদিকে সবজি আরেক চুলায় রান্না করা হয়ে গেছে। এই যে মিক্সড সবজি, ফুলকপি, আলু, সিম, তারপরে আরও কী যেন সবজি দিছিল, আসলে আমি এতদিনকার কথা ভুলেও গেছি। তো পেঁয়াজের কড়ি টলিও ছিল এখানে। তো সব কিছু দিয়ে একটা মিক্সড সবজি করছিল। আর এদিকে মুরগির মাংস রান্না করা হচ্ছে। তো এতদিন যেহেতু এডিট করি নাই, আসলে এতদিন পরে এসে এখন ভয়েস দিতে যাই, এডিট করতে যাই, আসলে কেমন কেমন যেন লাগতেছে। আরও পুরাতন ভিডিও ছাড়তেছি, এটার জন্য আরও কেমন লাগতেছে। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিও দেখতে কি আপনাদের খারাপ লাগছে নাকি, তাহলে আমি আর নেক্সট দিন থেকে ছাড়বো না। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আম্মু এই যে রান্না বান্না করতেছে, মশলা কষাচ্ছে। আর এদিকে আমি সুভাকে নিয়ে এদিকে একটু গোসল টোসল করাচ্ছি। তো এই বাকি ভিডিওটা আমি সুভা লুৎফার হাতে দিয়ে চলে গেছি যে লুৎফা তুমি ভিডিও করো, আমি এখন যাই। কারণ যেহেতু বাসায় মেহমান, তো এক জায়গায় সবাই দাঁড়ায় থাকলে আসলে কাজ হয় না। তো আজকে এই ফুল ক্যামেরা ভিডিওটাই ছিল লুৎফার আয়ত্তে, লুৎফা সব কিছু এগুলো ভিডিও করছে। আর এদিকে আম্মুর মাংস রান্নাবান্নাও কষানোর জন্য অলরেডি দিয়ে দিছে। এই যে যেহেতু অনেক মানুষের আয়োজন, তো এই জন্য বড় বড় পাতিলে বসাতে হয়েছে রান্না। কারণ আমাদের বাসায় আসলে বাহিরের লোক বলতে হয় না, এই আমাদের যে আত্মীয় স্বজন আমার 2 ননদ, আমার ফুপিরা, তো এরা আসলেই একটা ছোটোখাটো বরযাত্রীর লোকজন হয়ে যায়। ওই যে বরযাত্রীতে আংটি বদলের টাইমে যায় না 20 জন, 25 জন, 30 জন, 40 জন। তো আমাদের বাড়িতেও যখন আমার মেজো ফুপ্পি, আমার ছোটো ফুপ্পি তাদের ছেলে মেয়ে নিয়ে আসে, আমার 2 ননদ তাদের ছেলে মেয়ে, তো সবাই মিলে যখন আমরা এক হই তখন ম্যাক্সিমাম 25 জন লোক হই। তো প্রতি বেলায় আমাদের 25 জনের রান্নার আইটেম থাকে। তো 3 বেলা
কতজন মানুষ বোঝাই যায়। তো এদিকে আমার সামনে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও কমপ্লিট। আর এখানে কিন্তু লাস্টে ভাজা গরম মশলার গুঁড়া দিল। এটা হলো মিক্সড, মানে সব ধরনের গরম মশলা একসাথে একটু রোস্ট করে, মানে একটু ভাজে, শুকনো খোলায় ভাজে নিয়ে দেন ওটা গুঁড়া করা হয়েছে। আর এখানে আম্মু প্রথমেই ফুলকপির চপ ভাজার জন্য দিয়ে দিছে। তো আজকে যেহেতু সবাই মিলে খাওয়া দাওয়া, তো স্পেশাল কিছু আইটেম, মানে সব ধরনের আইটেমই কিছু কিছু তো থাকতে হবে। তো আম্মু এর জন্য ফুলকপি, সকালবেলায় 2টা বড় বড় ফুলকপি আনা হয়েছে, তো সেগুলো দিয়ে এখন চপ বানানো হচ্ছে। তো ফুলকপি চপ শেষে এখন দিছে বেগুনি। তো এতগুলো মানুষের জিনিস ভাজতেও তো অনেক টাইম লাগবে, মানে এতগুলো আইটেম, মানে প্রতিটা জিনিস 2 পিস করে দিতে গেলেও অনেক হয়ে যায়। তো সেই জন্য সেগুলো ভাজতেও টাইম লাগবে দেখে আম্মু অনেক সকাল সকাল চলে আসছে। এই যে এখানে বেগুনগুলো কেটে নেওয়া হয়েছে, এগুলো গোল বেগুন, আর কিছু একটু লম্বা লম্বা দেখা যাচ্ছে, কারণ বেগুনটার মধ্যে কি একটু পোকা ছিল, তো সাইডগুলো কেটে ফেলে দিতে হয়েছে, এই জন্য একটু লম্বাও দেখা যাচ্ছে। এই যে কি সুন্দর, মাশাআল্লাহ, একদম ফুলকো মুচমুচে হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর রোজার মাসে যখন আমি ভিডিও করেছিলাম তখন অনেক লোভনীয় লাগতেছিল, খালি মনে হচ্ছিল আজান দিবে কখন আর আমরা এগুলো টেস্ট করব কোন সময়। তো এখানে আম্মু চপ ভাজতেছে। তো চপ ভাজা হয়ে গেল, এদিকে আমি সব ফল কাটাও আমার রেডি। ওইদিকে লুৎফার কাছে ভিডিওর দায়িত্ব দিয়ে আমি এদিকে ফল টল সব কাটতেছি। তো এখানে ফল কাটাও রেডি হয়ে গেছে। এই যে আরও কিছু কাটতে হবে। এখানে আম্মু এখন পেঁয়াজুটাও দিয়ে দিছে। তো পেঁয়াজুতে পেঁয়াজ না হলে আসলে মনে হয় না এটা পেঁয়াজু। তো এটা হলো পেঁয়াজু, ডালের বড়াটা না, ডাল একদমই সীমিত, পেঁয়াজু আর ডালের বড়ার মধ্যে একটা পার্থক্য আছে। আর এখানে এই যে লাস্টে আমি আগে যে মেরিনেশনটা করে রাখছিলাম মুরগির গোশে, তার মধ্যে এখন হালকা একটু কর্নফ্লাওয়ার, একটু খাবার সোডা, আর তার সাথে দেওয়া হচ্ছে হলো এখন বেসন আর ময়দা। তো এটা দিয়ে মাখায় দেন এটা ভাজা হবে, মানে এটা মানে ময়দাতে শুধু একটা কোট করে দেয় ক্রিস্পি, ওটা হলো কেএফসি স্টাইলে। তো ওইটাও করতেছে না, আবার বেসনের মধ্যে ডুবাবেও না, একবারে মানে শর্টকাট, একসাথে মশলার সাথেই মাখায় এগুলো একবারে তেলে দিবে। তো এইভাবে ভাজলে কিন্তু অসাধারণ লাগে খাইতে। আর চিকেন ফ্রাই আমার কাছে এইভাবে বেশি ভালো লাগে, আর এমনি কেএফসিটাও মজা লাগে, বাট এরকমটা বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কার কাছে কোন ধরনের চিকেন ফ্রাইটা বেশি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে ঝাল ঝাল চিকেন ফ্রাই বেশি মজা লাগে। তো আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনার আত্মীয় স্বজন সবার কাছে, বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে না, আমরা এই ভিডিওটা সবার আগে দেখতে চাই, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওইটা প্রেস করবেন। সব ভাজা পোড়াই প্রায় শেষ, এখন শুধুই চিকেন ফ্রাইটা বাকি। তো চিকেন ফ্রাইটা দেখতে মানে ভাজাটা দেখতেই কতটা লোভনীয় লাগতেছে না? আপনারা যদি কেউ এই চিকেন ফ্রাইয়ের ফুল ফর্ম রেসিপিটা জানতে চান, মানে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা আমাদের চ্যানেলে একদম ডিটেলসে এই চিকেন ফ্রাইয়ের A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আম্মুর ভাজা পোড়া করা শেষ, আর এদিকে লেবু পাতা নিয়ে আসার জন্য বাহিরে বের হয়েছে। আর বাহিরের ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর, মানে এখন হলো আসরের টাইম চলতেছে। তো আসরের নামাজ পড়তে যাব, তার আগে আমরা এখানে লেবু পাতাটা ছিঁড়ে নিয়ে শরবতটা গুলায় ফেলবো। তো লেবু পাতাটা এখানে একদম কচি কচি লেবু পাতা যেগুলো আছে সেগুলো নিচ্ছি, বেশি বুড়োটা নিচ্ছি না। এই কচিগুলার ঘ্রাণই আমার কাছে বেশি ভালো লাগে, মানে ঘ্রাণটা মনে হয় কি অনেক সুন্দর। তো এইটা শরবতে দিলে আমার কাছে ভালো লাগে, তো এই জন্য এইটা দিব। আর যেহেতু আজকে গুড় দিয়ে লেবু দিয়ে একটা শরবত করব, তো সেখানে লেবু পাতাটা দিলে টেস্টটা, মানে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে। আর এদিকে এখন আমাদের সব, মানে আমার 2 ননদ চলে আসছে, আমাদের বাচ্চা পার্টিরা চলে আসছে। এখানে রুহানা, শান, আর এদিকে স্বপ্নীল, এরা বসে আছে। তো স্বপ্নীল ওরা রোজা, আর আশফিয়া, রুহানা এরাও রোজা ছিল, শুধুমাত্র শান রোজা নেই, যেহেতু ও ছোট বাচ্চা মানুষ, তো ও রোজা থাকেনি। শান, জোহরা এরা রোজা ছিল না, বাট আমাদের আর যারা, মানে এদের থেকে একটু বড় যারা, আশফিয়া, জোহরা, এরা সবাই রোজা ছিল আল্লাহর রহমতে।
তো আমাদের বাসায় সবাই ছোট থেকেই একটা দুইটা করে রোজা রাখা প্র্যাকটিস করে, কারণ রোজা তো একটা সময় রাখতেই হবে সবাইকেই, সেটা ছোট হোক বড় হোক সবার জন্যই আল্লাহ তাআলা রোজা ফরজ করছে 7 বছর পর থেকেই। তো এজন্য আগে থেকেই ছোট থেকেই রোজাটা রেখে প্র্যাকটিস করানো হয়, আমরাও তাই করছি। তো ইনশাল্লাহ আমাদের বাচ্চারাও তাই করতেছে। তো এখন যেহেতু আজান দিয়ে দিছে, তো আমরা বাচ্চা, আমরা বুড়া, যারা যেখানে আসি, তো সবাই মিলে একসাথে ইফতার করতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।